রাজনীতির ময়দানটা বড় বিচিত্র জায়গা। এখানে কখনো হাত মেলানো মানে যুদ্ধের প্রস্তুতি, আবার কখনো যুদ্ধের হুমকি মানে আলোচনার দরজা খোলা। আর এই বিচিত্র খেলায় যদি একজন খেলোয়াড় হন ডোনাল্ড ট্রাম্প, তাহলে তো কথাই নেই, খেলার নিয়মই যেন প্রতি মুহূর্তে বদলে যায়। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক টানাপোড়েন যেন সেই পুরনো প্রবাদকে আবার নতুন করে প্রমাণ করছে। বাঘে ছুলে 18 ঘা, রাজনীতিতে ছুলে 30। আলোচনার টেবিল সাজানো হচ্ছে, আবার সেই টেবিল উল্টেও দেওয়া হচ্ছে, কখনো অভিমানে, কখনো অহংকারে, আর বেশিরভাগ সময়ই অনিশ্চয়তায়। ঘটনার শুরুটা বেশ নাটকীয়। ইরান হঠাৎ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিল, বিশ্ব বাণিজ্যের এক মহাসড়ক, যেখানে তেলের ট্যাঙ্কারগুলো যেন পৃথিবীর অর্থনীতির শ্বাস প্রশ্বাস বহন করে। সেই প্রণালী বন্ধ হওয়ার মাত্র 24 ঘন্টার মাথায় ট্রাম্প সিদ্ধান্ত নিলেন ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের পাঠানো হবে তেহরানের সঙ্গে আলোচনায় বসার জন্য। এই সিদ্ধান্তকে কেউ বলছেন কূটনৈতিক তৎপরতা, কেউ বলছে চাপের রাজনীতি, কিন্তু তেহরান এটাকে দেখেছে একেবারেই অন্যভাবে। তাদের কাছে হরমুজ প্রণালী এখন কেবল জলপথ নয়, বরং দর কষাকষির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ইরান বুঝে গেছে এই খেলায় আবেগ দিয়ে কিছু হবে না, তারা ঠান্ডা মাথায় খেলতে চায়। তাদের বিশ্বাস, যেখানে ওয়াশিংটনের সিদ্ধান্ত নেওয়া হয় টুইটের মাধ্যমে, সেখানে তেহরানের সিদ্ধান্ত নেওয়া হয় হিসাব করে, ধীরে এবং কৌশলে। কিন্তু সমস্যা হচ্ছে, এই দুই ধরনের কূটনীতির মধ্যে দূরত্বটা ঠিক যেমন মরুভূমির দুই প্রান্ত, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। আস্থা, এই শব্দটা এখানে সবচেয়ে বড় অনুপস্থিত চরিত্র। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কেউই নিশ্চিত নয় অন্যজন কি ভাবছে। বিশেষ করে ট্রাম্পকে নিয়ে এই অনিশ্চয়তা আরও গভীর। তিনি কখন কি বলবেন বা বলার পর তা মানবেন কিনা, এটা যেন এক চিরন্তন ধাঁধা। ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছিল, কিন্তু সেই প্রেক্ষাপট মোটেও মসৃণ ছিল না, বরং বলা যায় শুরু থেকেই সেটি ছিল কাঁটার উপরে বসার মতো অবস্থা। এর একটি বড় কারণ ট্রাম্পের অধৈর্য আচরণ। তিনি বারবার দেখিয়েছেন ধাপে ধাপে এগোনোর যে কূটনৈতিক রীতি, সেটির প্রতি তার তেমন কোনো ধৈর্য নেই। ইরান কিন্তু ভিন্ন পথ বেছে নিয়েছিল। তারা 3টি শর্ত দিয়েছিল: লেবাননে যুদ্ধবিরতি, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং জব্দ সম্পদ ফেরত দেওয়ার ক্ষেত্রে অগ্রগতি। এগুলো ছিল এক ধরনের তুমি এক পা এগো, আমি এক পা এগোবো কৌশল। কূটনীতির ভাষায় যাকে বলা হয় পারস্পরিক আস্থা তৈরির ধাপ। এই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। ট্রাম্পের চাপের মুখে ইসরায়েল লেবাননে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। ইরান এটাকে ইতিবাচক সংকেত হিসেবে নেয়। বিনিময়ে তারা হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ আংশিক শিথিল করার কথা জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হঠাৎ করেই টুইট করে এই ঘোষণা দেন, যেন কূটনীতির মঞ্চে এক ঝলক আলো দেখা গেল। সবাই ভেবেছিল এবার বুঝি বরফ গলছে, কিন্তু সেই আশায় জল ঢালতে সময় লাগেনি। ট্রাম্প একগুচ্ছ টুইটে জানালেন অবরোধ থাকছে। শুধু তাই নয়, তিনি এমন একটা চিত্র তুলে ধরলেন যেন ইরান পুরোপুরি নতি স্বীকার করেছে। তিনি দাবি করলেন ইরান হরমুজে সব বিধিনিষেধ তুলে নিয়েছে এবং তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। এই বক্তব্য ছিল ঠিক যেন দাবার বোর্ডে নিজের ঘুঁটি না চালিয়ে প্রতিপক্ষের চালও নিজের নামে ঘোষণা করা। ফলাফল যা হবার তাই হলো। তেহরানে ক্ষোভের আগুন জ্বলে উঠল। ইরানের পক্ষ থেকে দ্রুত এই দাবি প্রত্যাখ্যান করা হলো। ইসলামাবাদে তাদের প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাব সরাসরি ট্রাম্পকে মিথ্যা বলার অভিযোগ করলেন। তবে একই সঙ্গে তিনি এটাও জানালেন কূটনীতির দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু বাস্তবতা হলো সেই দরজা তখন আধখোলা নয়, বরং ঝুলে থাকা অবস্থায়। যখন স্পষ্ট হয়ে গেল যে যুক্তরাষ্ট্র অবরোধ তুলছে না, তখন ইরান আবার হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিল। অর্থাৎ যে দরজা একবার খোলা হয়েছিল, সেটি আবার জোরে বন্ধ করা হলো। এ যেন এক ধরনের অভিমানী সম্পর্ক, যেখানে কেউই প্রথমে ক্ষমা চাইতে রাজি নয়। এর মধ্যে নতুন উত্তেজনা তৈরি করলো একটি ঘটনা। যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ আটক করল। এর পরপরই ইরান ঘোষণা দিল নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি স্পষ্ট জানিয়ে দিলেন ওয়াশিংটনের আচরণ এমন যে
সেখানে আস্থা রাখার মতো পরিস্থিতি নেই। অন্যদিকে ট্রাম্প আবারও নিজের অবস্থান পরিষ্কার করলেন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। তিনি বললেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধ আবার শুরু হতে পারে। এই বক্তব্যে যেমন কঠোরতা আছে, তেমনি আছে এক ধরনের দ্বন্দ্বও। কারণ এর আগেই তিনি একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন। কখনো বলেছেন সময় বাড়তে পারে, কখনো বলেছেন দরকার নেই, আবার কখনো বলেছেন সবই নির্ভর করছে পরিস্থিতির উপর। এই অসংলগ্নতা কেবল বক্তব্যেই নয়, নীতিতেও। ফলাফল কূটনীতিক বিভ্রান্তি। মূল সমস্যাটা কিন্তু এখনও অমীমাংসিতই রয়ে গেছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার। ইরান এই অধিকার ছাড়তে নারাজ, আর যুক্তরাষ্ট্র সেটি মেনে নিতে রাজি নয়। এই অবস্থায় অনেক বিশ্লেষক বলছেন, হয়তো সরাসরি সমাধান নয়, বরং একটি কাঠামোগত চুক্তির দিকে এগোনো উচিত, যেখানে বড় সমস্যাগুলো পরে আলোচনা করা যাবে, অন্তত যুদ্ধ এড়ানো যাবে। এই প্রেক্ষাপটে সামনে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা, শি জিনপিং ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক। সেখানে হয়তো এই সংকটের কোনো দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। দিনের শেষে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানালো, তারা এখন নীরবতা কৌশল গ্রহণ করছে, অর্থাৎ মিডিয়ার চেয়ে বাস্তব কূটনীতিতে বেশি মনোযোগ দেওয়া হবে। এই নীরবতা অনেক সময় শব্দের চেয়েও শক্তিশালী। প্রশ্নটা এখন একটাই, ওয়াশিংটনেও কি এমন কোনো শান্ত আমেরিকান আছে যে এই উত্তেজনার আগুন ঠান্ডা করতে পারে? কারণ বাস্তবতা হলো, যুদ্ধ শুরু করা যত সহজ, শেষ করা ততটাই কঠিন। আর এই পুরো নাটকের মধ্যে সবচেয়ে বড় বিদ্রূপটা হয়তো এখানেই। দুপক্ষই জানে যুদ্ধ কারো জন্যই ভালো নয়, তবুও তারা সেই পথের দিকেই এগুচ্ছে। শেষ পর্যন্ত এই গল্পটা কূটনীতির নয়, মানুষের অহংকারের, অবিশ্বাসের, আর সেই চিরন্তন প্রশ্নের, কে আগে মাথা নত করবে।